হুসাইনকে তোমরা শহীদ করে দিচ্ছ, যার কপালে, যার গালেতে, যার ঠোঁটেতে, যার নাকেতে স্বয়ং রাসূলুল্লাহ কত যে চুমা দিয়েছে পৃথিবীর কেউ সেটা জানে না। এটা কি তোমাদের মনে নাই? তোমরা কাল কিয়ামতে আমার নানার সামনে দাঁড়িয়ে কি জবাব দেবে? ওই যে শোনেরা, তোমরাই তো আমাকে চিঠি দিয়ে বারবার ডেকেছিলে, আজ তোমরাই কেন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছো? কি জন্য তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? আজ যদি তোমরা আমাকে কতল করে দাও, মনে রাখবে তোমরা আল্লাহর নবীর রক্তকে জমিনে ফেলে দেবে, এটা তোমরা মনে রাখবে। আমাকে কতল যদি করে দাও, হত্যা যদি করে দাও, সেই যদি তোমরা করে দাও, জমিনে যে রক্তটা পড়বে আল্লাহর নবীর আওলাদের রক্তটা, আমার নবীর খুন মোবারক, তোমরাই তো জমিনে সর্বপ্রথম ফেলে দেবে। চিন্তা তোমরা করো, কিয়ামতের দিন আল্লাহর সামনে, নবীর সামনে, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবে, এটা তোমরা চিন্তা করো। যখন জীবনের শেষ ওই ভাষণ দিচ্ছেন একদম, এদিকে সৈন্যদের ভেতরে আল্লাহ রাসূলের মহব্বতের লোক ছিল না? ছিল না। তারাও তো সব অনেকে, হ্যাঁ অনেকে, তারাও তো সব নামাজ পড়তে ইমানদার মুসলমান অনেক ছিল, বুঝলেন? ভাই খেয়ে সরে যাচ্ছে, কিন্তু তাদের নেতা তো কঠোর। হুজুর বলেছিলেন, ওই যে শোনেরা, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা জানো না আল্লাহ আমাকে আমার নানা জানের খাতিরে এত পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। একবার যদি আমি কুসার নজর আসমানের দিকে তাকাই, আসমান থেকে আল্লাহ গজব নাজিল করে দেবে। একবার যদি গুসার নজরে জমিনের দিকে তাকাই, জমিনটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তোমাদের শরীর সমাধি হয়ে যাবে। তোমরা আমাকে জানো না আল্লাহ আমাকে আমার নানা জানের খাতিরে কি নিয়ামত দিয়েছে, এটা তো তোমাদের জানা নাই। কিন্তু এটা করবো না। নবী যদি আমাকে প্রশ্ন করে, হোসাইন তুমি আমার উম্মতদেরকে এই রকম কেন শাস্তি দিলে, আমি এই কাজ করবো না। তবে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব খোরাসানের জঙ্গলের দিকে যাব, না হলে মদিনাতে ফিরে গিয়ে আমার নবীর দরবারের খেদমত করব। এই যে শরীরা শুনলো না, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে, তলোয়ার চালাতে চালাতে তীর আসে, বল্লম আসে। হোসেইন কতল করতে করতে আহত হয়ে গেলেন। ফোরাত নদীর তীরে পৌঁছে গেলেন। ফোরাত নদীর তীরে পৌঁছে গিয়ে হুজুর তলোয়ারটা পাশে রেখে একটু পানিটা তুললেন। সেই সময় দুশমন একটা তীর মেরেছে, তীরটা হোসাইনের গলা লেগেছে। হুজুর সেখানেই পড়ে গিয়েছে। কেউ বললেন না। হুজুর ঘোড়ার পিঠে যুদ্ধ করতে করতে আস্তে আস্তে জমিনে নেমে গেলেন। হুজুর নেমে পড়লেন, পড়ে গেলেন। সীমা দেরি করলো না, ছুটে চলে এসে হোসাইনের বুকেতে বসে গিয়ে তলোয়ারটা দিয়ে তাকে শহীদ না করেছিলেন। যখন হোসাইনকে শহীদ করে দেওয়া হয়, সেই সময়ে আমার নবীর রওজার চারিদিকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। কে কাঁদে, কে কাঁদে, কোন মানুষকে দেখতে পাওয়া যায় না, কান্নার আওয়াজটা শুনতে পাওয়া যায়। আমার নবীর স্ত্রী আম্মা জান বর্ণনা করছেন, আমি শুনতে পেলাম কান্নার আওয়াজ, কোন মানুষ দেখতে পাই নাই। আমি ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম আমার নবীর রওজার চারিদিকটা ঘুরলাম, কে কাঁদে, কে কাঁদে, কেউ তো কোনো মানুষ নাই, শুধু কান্নার আওয়াজ। আমি চিন্তায় পড়ে গিয়ে বাড়িতে চলে এসে নিজের বিছানায় শুয়ে চিন্তা করলাম। তিনি ভাবছেন কি ব্যাপার, হুজুরের রওজার চারিদিকে এরকম করে কান্নার আওয়াজ, মানুষের মতো কান্না, বাচ্চা ছেলেদের মতো কান্না, কোন লোক দেখতে পাচ্ছি না। চিন্তা করে সে ঘুমিয়ে পড়লেন। চিন্তা করে শুয়ে ভাবতে ভাবতে স্বপ্ন জেগে আমার রাসূলকে দেখলেন। তিনি দেখতে গেলেন নূর নবী, আমার নবী পাক একটা নোংরা রক্ত রাঙা জামা পরে, আমার নবীর মনটা খারাপ অবস্থায়। আমার নবী হেঁটে 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 কোথা থেকে রওজার দিকে চলে আসে। হুজুরের অবস্থা দেখে আম্মা জানের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হলো আপনার? আপনি কেন এমন করে কাঁদছেন? আপনার চেহারা এমন কেন? কোথায় গিয়েছিলেন? হুজুর বলেছিল, ওই স্ত্রী তুমি জানো না, জানো না আমার উম্মত গুলো হোসেইনকে কারবালার জমিনে শহীদ করে দিয়েছে। এই শাহাদাতের মুহূর্তে হুসাইন আমি রাসূল
রাসূলুল্লাহ আমার কথা মনে করেছে, স্মরণ করেছে, নানাজান বলে চিৎকার করেছে। আমি হোসেইনের মোহাব্বতে থাকতে পারলাম না, এই মদিনা থেকে ছুটে চলে গিয়েছিলাম। তুমি সাক্ষী দেখো কিয়ামতের দিনেতে আমি আমার আল্লাহকে বলবো, হোসেইনের শাহাদাতের কোনো বদলা চাই না। আল্লাহকে বলবো, আল্লাহ আপনার বান্দাগুলো আমার হোসেইনকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে, এর কোনো বদলা চাই না। আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতিদের নাজাত পেতে চাই। সবাই মিলে বলা যাবে না, নারে দিবে। হুজুর তার স্ত্রীকে আম্মাজানকে বলছেন, হে আম্মাজান তুমি সাক্ষী থাকো, আমি কিয়ামতের দিন আল্লাহকে বলবো আমার উম্মতগুলো আমার হোসেইনকে আপনার বান্দাগুলো শহীদ করেছে, এর করে সাজা আমি দুনিয়াতে চাই না, আখিরাতে আমার উম্মতগুলোকে যেন আল্লাহ নাজাত দেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আকীদা কি নবীরা জিন্দা না মুর্দা? যদি বলেন জিন্দা না মুর্দা, এই যে জিন্দা নবীর দলিল আমাদের উলামারা এখান থেকে জান। হুজুরে পাক রূহানি ভাবে মদিনা শরীফ থেকে বাগদাদে, ওখানে ইরাকে আমাদের ইমাম হোসেইনের শাহাদাতের কারবালার ময়দানে আল্লাহ রাসূল রূহানি ভাবে ছুটে চলে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যেন আমরাও বলি আল্লাহ চাইলে আমার নবী পাক এখানে আসতে পারে না পারে না, তবে সেই পরিবেশটা আমাদের লোকেরা সব এই যে জালসায় যারা বসে উজু করে বসে না, ঠিক বলছি না ভুল বলছি? পাক পবিত্র জামা কাপড় পরে বসে না, ভালো খাস নিয়েতে বসে না। এখনো হবে ইনশাআল্লাহ, আগেকার জামানায় হয়েছে, আজও হবে। নিয়ত আমাদের ঠিক করতে হবে। আমার মতো হুজুরগুলো ওয়াজ করে, এদের নিয়ত ভালো নেই, এদের আখলাক ভালো নেই, ক্যারেক্টার ভালো নেই। ক্যারেক্টারলেস হুজুর বক্তা সমাজে আছে না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, হেফাজত করেন। আমি অনেকক্ষণ কথা বলেছি, কেউ কষ্ট পেয়েছেন আপনারা, কেউ রাগ করেছেন? আমি বিদায় নেব, সবাই একটু উঠে দাঁড়িয়ে যাই, হুজুরকে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া যে সব ভেতরে চলে আসেন, আপনারা চলে আসেন। যে একটুখানি আগে আসা যাবে, একটু আগে আসা নিয়ম, ছেলেগুলো সব আগে আসেন। এই কচিরা রাস্তায় দাঁড়াবে না, ঢুকে পড়ো। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। প্যান্ডেল উপরে গেল না, যারা মাইকের আওয়াজ শুনছে ওরা ভাববে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে মুহাম্মদ বুখারী ওয়াজ করছে, এরা এত লোক আছে মনে হবে নাকি? জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, नाराए तकबीर। तू ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहमगार सब पर खुदारा, लो सलाम अपनी हमारा, या रसूल नबीजी अब्बा अब्दुल्लाह, नबीजी अम्मा आमीना, नबीजी दुदुमा हलीमा, नबीजी रोजा मदीना, नबी सलाम। माशाअल्लाह, जोरे जोरे या हमें
তুমি যে নূরের নবী নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়া আধারে ডুবি তো স্বামী নবী সালাম ইয়া রাসূল মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূল লো সালাম মোদের সাহাবা ইয়া রাসূল লো সালাম এ জালসা ইয়া রাসূল লো সালাম এ বাংলা আমরা যে অধম গুনাহগার সালাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আর জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার ভাইয়ের আব্বারা যুবকেরা আমাদের রঘুনাথপুর এলাকার ভাইয়ের আব্বারা আমি আপনাদেরকে পেয়ে সত্যি খুব খুশি আমি প্রথম এলাম এই গ্রামটায় এতগুলো মানুষ যে আপনারা বসে আছেন আহলে বাইতের মহব্বতে বসে আছেন এই মহব্বত যেন আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন কার মহব্বতে বসে আছেন আহলে বাইত কার মহব্বত আহলে বাইত নবীর বংশের আওলাদদের মহব্বতে বসে আছে এই মহব্বতটা কবুল করুক আল্লাহ মহব্বতটা করবেন ধরে রাখবেন হুসেন অনেক হাদিস আছে আমি যদি বলি আমি আরো বলতে পারি কিন্তু আমি সেদিকে আর যাব না আহলে বাইতের মহব্বতের ফজিলত বহু মহব্বতের ফজিলত হুসেন রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন কি মহব্বত করতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যাক সেদিকে আর যাচ্ছে না ভাইরা আমার এই মহব্বত করেছেন শাহাদায়ে কারবালা উপলক্ষে করেছেন আল্লাহ পাক কবুল করেন এই জলসাটা প্রতি বছরও আপনারা চান তো নাকি সবাই চান তো কারা কারা চান না একবার হাত তোলেন এই চান না খবরদার হাত তুলে বসা শুনবে তো চাচা প্রথমে বসেই ব্রেক ফেল করে দিয়ে মানে চাই মহব্বতের তাকবীর দিয়ে একবার নারে তাকবীর শাহাদায়ে কারবালা উপলক্ষে করে বাৎসরিক মাহফিল যদি বলেন জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর আল্লাহ কবুল করেন প্রিয় ভাইরা আমার হুসাইনের একটা আদত ছিল দান করতেন প্রচুর দান করতেন ওনার জীবনীতে পাবেন উনি এত দাতা ছিলেন যা আসতো দিয়ে দিতেন একদিন কিছু লোক এসে কাঁদছে হুসাইনের কাছে হুসাইন বলেছিলেন কি ব্যাপার রাসূলুল্লাহ আমাদেরকে ওনার পিরিয়ডে কিছু দান করেছিলেন তখন খরা হয়েছিল তারপরে পরিবেশ ভালো ছিল এখন আবার খরা দেখা দিয়েছে তা আপনি সেই হুজুরের বংশের আওলাদ নবীর বংশের বাচ্চা হ্যাঁ আপনার কাছে এসেছি কি হবে হুসাইন বলেন বসেন কিছু একটু করে অপেক্ষা করেন আমি খবর পেয়েছি অমুক বাদশা কিছু আমাকে উপঢৌকন দিচ্ছেন খবর পেয়ে উনি বুঝছেন না যে আল্লাহ ওনাকে জানিয়েছে উনি বলছেন না উনি বলছেন আমি খবর পেয়েছি কেউ আমাকে কোনো বাদশা উপঢৌকন পাঠাচ্ছে ওটা আসলেই তোমাকে দিয়ে দেব লোকটা বসে আছেন অনেকক্ষণ বেশ অনেকক্ষণ পর কোন একজন বাদশা ইমাম হুসাইনের কাছে দোয়া নিয়েছেন উপঢৌকন আপনারা হুজুরদের হাতে দেন তো যদি হুজুর দোয়া করবেন হুসাইনের কাছে পাঠিয়েছেন আশরাফি সোনার টাকা 5 পুটলি কটা পুটলি 5 পুটলি সোনার টাকা দিয়েছেন বাদশাহ প্রতিনিধি এসে বললেন অমুক বাদশাহ আপনার কাছে এটা দিয়েছেন তিনি দোয়া চেয়েছেন আপনি আহলে বাইত হুজুরের বংশের আওলাদ ইমাম হুসাইন নিলেন নিয়ে ওই 5টা পুটলি ওই লোকটাকে দিলেন বলেন যাও আমি এটা সব তোমাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলবেন না এই হাতে নিয়ে হাতে দিয়ে একটা জীবনীতে দেখছিলাম
এরকম হোসাইনের কাছে একজন চাইতে এসেছেন, হোসাইন বলছেন আমার কাছে কিছু নেই, কি হবে? তারপর একটা লোক এসে বলল, কিছুক্ষণ পরে একটা লোক এসে, হুজুর আমি একটু হজ পাকে যাব, তা যাবার আগে কিছু টাকা আপনার কাছে আমানত হিসেবে রাখতে চাই। কি হিসাবে? আমানত। আপনি এটা রেখে দেবেন, আমি ফিরে এসে নেব। হোসাইন বললেন ঠিক আছে, আপনি রেখে দিন, ফিরে এসে পাবেন, তবে আপনি কি আমাকে অনুমতি দেবেন আমার প্রয়োজনে খরচা করতে পারি? তিনি বললেন, হুজুর আপনাকে অনুমতি দিলাম, কিন্তু আমি যখন ফিরে আসবো তখন আমি যেন সম্পূর্ণ টাকাটা পাই। কথা আমার বুঝছেন তো নাকি? এই লোকটা হজে চলে গেল, হোসাইন ওখান থেকে কিছু টাকা এই লোকটাকে দান করে দিলেন। হজ শেষ করে লোকটা যখন ফিরে এসেছেন হোসাইনের কাছে, হোসাইন বললেন মনটা খারাপ, কি হলো? আমি আপনাকে টাকা জমা রাখতে পারলেন না, আপনি আমানতের খেয়ানত করেছেন। অথচ হাদিস পাকে রাসূল স্পষ্ট বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যারা আমানতের খেয়ানত করে তাদের ঈমান নেই। আপনি হোসাইন এরকম কাজ করে ফেললেন। হোসাইন বলেছেন, শোনো, আচ্ছা আমি হোসাইন যদি তোমাকে এই সামান্য অর্থের বিনিময়ে জান্নাতে যুবকদের সরদার, তো আমি সেই সরদার হিসাবে যদি তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিই বা জান্নাতের কিছু অংশের মালিক বলে ঘোষণা করে দিই, এতে কি তুমি খুশি হবে না? কথাটা বুঝবে? আল্লাহ তোমাকে সরদার বানিয়ে, আমি জান্নাতের সরদার, তা সরদার হিসাবে যদি তোমাকে জান্নাতের বলে দিই যাও তুমি জান্নাতি, এতে খুশি হবে না? লোকটা বলে হ্যাঁ খুশি হবে, যাও। হোসাইন বলে শোনো, যাও, আমি তোমাকে এই সামান্য অর্থের বিনিময়ে জান্নাত যুবকের সরদার হিসাবে ঘোষণা করে দিলাম, তুমি দুনিয়ার বুকে আমি তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? লোকটা বলছে, হোসাইন এটা বললে হবে না, লিখে দিতে হবে। মুখে বলেছেন আপনি সরদার, যাও লিখে দেন। হোসাইন লিখে দিলেন, লোকটা চলে গেল। যাবার পর বলছেন নিজের ছেলেদেরকে, বাবা আমি যখন মারা যাব এই কাগজটা আমার কবরের ভেতর দিয়ে দেবে। লোকটা মারা গেল, তার সন্তানগুলো কাগজটা ভেতরে দিয়ে গেছেন, দিয়ে চলে গেছেন। বেশ কয়েকদিন পর ছেলেগুলো কবরের কাছে এসেছে জিয়ারত করতে, এসে দেখছে কাগজটা ভেতরে নেই, ওপরে চলে এসেছে। সুবহানাল্লাহ। ওপরে লেখা আছে, হোসাইন যা বলেছিল আমি আল্লাহ সেটা কবুল করেছি। সুবহানাল্লাহ, বলা যাবে সুবহানাল্লাহ। এখন প্রচুর দান করতেন হোসাইন। সেই হোসাইনের মহব্বত এসেছেন, সেই বংশের বাচ্চা একটু হাত পাতবো। বাবাজি আগামী বছর এই সোহাদায়ে কারবালা উপলক্ষে করে মাহফিলের জন্য 1000 করে কে কে দেবেন, হাত তুলে দেন। 1000 টাকা। বাবাজি মাশাআল্লাহ, আমার ভাই হাত তুলেছে। সবার আগে হোসাইনের মহব্বতে হাত তুলে দিয়েছে। তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভাইটার নাম লিখে নেন, কি নাম ভাই? আলী আসগার। মাশাআল্লাহ, তো হোসাইনের আওলাদের নামে নাম আলী আসগার। বাচ্চা ছেলেটাকে কিভাবে নির্মমভাবে শহীদ করেছিল তারা। আমার ভাই আল্লাহ কবুল করুন, 1000 দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। বাবা যারা একজন হাত তুলে দেন 1000 টাকা। কি নাম ভাই জানেন? মেহতাব, ফেরদাউস। আপনারা নাম বলবেন? ফেরদাউসপুর গাইড ভাই, এই গ্রামের ছেলে, সেও দেবে 1000। নারে তাকবীর। এই ছেলেগুলো জোরে বলো না, নারে তাকবীর। এই প্রত্যেক ছেলেগুলো, বাচ্চা ছেলেরা আওয়াজ দাও না, নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনি কি 5000 টাকা নাকি 500 টাকা? আল্লাহ কবুল করুন। কি নাম চাচাজি? আমার ছবি চাচাজি, 500 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ, 500 টাকা, 1000 টাকা। কি নাম? আমার আনসার চাচাজি সামনে বসে আছে, সেও দেবে। এই নারে তাকবীর। আল্লাহ আমার ভাইগুলো 1000 করে দিয়ে দিয়েছে, 500 দিয়েছে। নবীর মহব্বতে, খানদানে রাসূলের মহব্বতে দিচ্ছে। আল্লাহ আপনি তাড়িয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না, দূর করে দেবেন না। আল্লাহ এদের দানকে কবুল করে নিন। রুজিতে বরকত দিন, কারবারে বরকত দিন, ব্যবসায় বরকত দিন। আল্লাহ পাক এদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ নবীর আওলাদের মহব্বতের মানুষ আল্লাহ বানিয়ে দিন। একবার দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। যার যা নিয়ে তাতে তুলবেন। বাবাজি এই তাবারুকের জন্য 1 বস্তা চাল নিয়ত করেন, তাড়াতাড়ি তোলেন। 1000 টাকা। আর কেউ হবে? দেরি করবেন না, তাড়াতাড়ি বলেন, যার যা মনে ইচ্ছা বলেন। হ্যাঁ বাবুলাল কি আছে বলেন। এখানে দাঁড়া। মাশাআল্লাহ, মাসুদা বিবি, আমার একটা মা ছেলেগুলোতে 1000 করে পাঠাচ্ছে। একটা মা খবর পাঠিয়েছেন
2000 টাকা জোরে হবে না মারহাবা? এই কচিগুলো দাও আর না দাও দোয়া আছে বলো না নারায়ে তাকবীর। এই পিছন দিকের বাচ্চা ছেলেগুলো তাকবীর দিতে তোরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসুদা বিবি বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর কেউ বাবাজি তো হাত তুলে দেন, এই হাত তোলেন। 1000 টাকা 500 টাকা হাত তোলেন যে এক বস্তা চাল তাবারুকের জন্য। মাশাআল্লাহ। বারাকপুর কাইদ ভাই আব্বা ইন্তেকাল করেছেন, দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাজিদা বিবি 500 টাকা মা বোনদের তরফে কেউ যান, মা বোনেরা মাশাআল্লাহ অনেক অর্থ দিয়ে পাঠাচ্ছে, আল্লাহ কবুল করেন। বাবাজি আর কেউ দেবেন? এই কুচিরা হাত তুলে দাও। গত বছরের জন্য 1000 টাকা। এই বলেন কত টাকা কোন দিকে চলে যায়? আল্লাহর নবীর আওলাদদের মহব্বতে, আহলে বাইতদের মহব্বতে, সৈয়দ খানদানদের মহব্বতে, কারবালার শাহাদাতের মহব্বতে, জান্নাতের যুবকদের সরদারের মহব্বতে নামটা লিখেলেন। আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, আনসার ভাই আব্বা আম্মার নামে ফুরফাশিপে পড়াশোনা করতেন, তিনি দেবেন 1000 টাকার তাকবীর দেবেন না নারায়ে তাকবীর। এর ছেলেগুলো দেবে না, এত কিপটে কেন? দেবে না দোয়া চাই, জোরে দাও না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ কমিটি সাহেবানগণ নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীর মাতা পিতা সুখে রেখো, কবরে নূরের টুপি পরিয়ে দিও, কিয়ামতের ময়দানে একবার দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমাদের সাহারুল ভাই আমি চাইনি কিন্তু তিনি পাঠিয়ে দিয়েছেন, এইটাই হচ্ছে দান। 10 কেজি পেঁয়াজ দেবেন এবং 500 টাকা দেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, দাও না নারায়ে তাকবীর। আমার সাহারুল ভাই বলেন জিন্দাবাদ। 10 কেজি পেঁয়াজ 500 টাকা যদি বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি এক বস্তা চাল হবে না? এই এতগুলো লোকের ভেতরে আব্বা আম্মার নামে, দাদু দাদির নামে ইসালে সাওয়াবের নিয়ত করে, কলমাখানি নিয়ত করে, কারবারে ব্যবসায় বরকতের নিয়ত করে এক বস্তা চাল দেবেন তাবারুকের জন্য। এই চা যে কি বলছে দেখো মাশাআল্লাহ। আয়েশা বিবি 10 কেজি পেঁয়াজ, আল্লাহ কবুল করেন। এই মেয়েদের কাছে যান তো, মা বোনগুলো বেশ ভালোই দান করছে, মেয়েদের কাছে একজন যান মা বোনেরা, আমার মা বোনগুলো পেঁয়াজ, চাল, আলু, তেল, টাকা পয়সা যে যা দেবেন দেন, আমি দোয়া করব। সাইরুল লস্কর 500 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন বাবাজি। এক বস্তা চাল একটা হবে না?